ভাই যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এগুলোতে যারা যেতে চায় তাদের জন্য সহজ পদ্ধতিটা কি আসলে? সহজ পদ্ধতি হলো অবশ্যই আপনাকে কয়েকটা কান্ট্রি ভিজিট থাকতে হবে। উইদাউট এনি ভিজিট হিস্ট্রি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক কোনো কাজ করে না। আমরা যেহেতু দীর্ঘ 23 বছর যাবত ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি, সো প্রথমত একটা কান্ট্রি রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্টের বাইরে আসলে কাজ করা যায় না। অনেকেরই এটা কোয়েশ্চেন থাকে, ভাই হোয়াইট পাসপোর্টে কি ভিজিট করা যায় কিনা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। আমি বলবো একদমই না না না। আচ্ছা আচ্ছা। সো আপনাকে অবশ্যই কয়েকটা কান্ট্রি ভিজিট থাকলে অবশ্যই আপনারা গ্লোবাল ইমিগ্রেশন পার্কের সাথে যোগাযোগ করবেন। পরের দায়িত্বটা টোটালি আমাদের থাকবে, আপনাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসাতে হেল্প করার জন্য। ওকে, তার মানে প্রথম শর্ত হচ্ছে আজকে ভিডিওটা দেখেই আপনারা কেউ গ্লোবাল ইমিগ্রেশন পার্কে যোগাযোগ করবেন না। যদি আপনার কয়েকটা দেশ ঘোরা থাকে, ভিজিট করা থাকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকে, এই 4টা দেশে আমি ঘুরতে যেতে চাই, তখনই আপনারা যোগাযোগ করবেন গ্লোবাল ইমিগ্রেশন পার্কের সাথে। এমবাসি রিকোয়ারমেন্ট কি অনেকেই কিন্তু জানে না, কোন এমবাসি কেমন কি রিকোয়ার। শুধু আমি একটা অ্যাপ্লিকেশন করে দিলেই কিন্তু আমার ভিসা চলে যাবে। সেটাই। কোন কান্ট্রির জন্য আমার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমি বলবো আমাদের দর্শক যারা আছেন, যারা দেশ বিদেশ ঘোরাঘুরি করতে চান, বিশেষ করে এই 4টা দেশ, এখন গ্লোবাল ইমিগ্রেশন পার্ক কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির 4টা দেশ নিয়ে কাজ করছে খুব স্মুথলি। সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন গ্লোবাল ইমিগ্রেশন পার্কের সাথে।